ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কয়েক সদস্য শূন্যরেখার কাছাকাছি ধানক্ষেত থেকে ধরে নিয়ে যাচ্ছেন মধ্যবয়সী এক বাংলাদেশিকে। এ সময় বিএসএফ সদস্যরা তার সঙ্গে কথাও বলেন। এক পর্যায়ে তাকে জোর করে কাঁটাতারের বেড়ার দিকে নিয়ে যেতে দেখা যায় তাদের। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের সেজামুরা সীমান্তের এই ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এক ব্যক্তি। যাকে নিয়ে যাওয়া হয় তিনি সেজামুরা গ্রামের ফজলুর রহমানের ছেলে মুরাদুর রহমান মুন্না। কিন্তু সুস্থ সবল এই মুন্না সেদিন রাতেই মারা যায়। রোগী আসছে আপনার আনকনসিয়াসনেস অবস্থা, মানে অজ্ঞান অবস্থা। ওনার ভাইটাল সাইনগুলো দেখা হয়েছে এবং ইসিজি করতে দেওয়া হয়েছে। ইসিজিতে সবগুলিতে আসছে যে ভাইটাল সাইন অ্যাবসেন্ট আর ইসিজি ফ্ল্যাট। বড ডেড ডিক্লেয়ার করে দিলাম। পোস্টমর্টমের জন্য আমি জাস্ট পাঠিয়ে দিলাম ডুম করে। স্বজনদের অভিযোগ, মঙ্গলবার সীমান্ত এলাকায় নিজের ধানক্ষেত দেখতে যান মুন্না। এ সময় তাকে ধরে নিয়ে নির্যাতনের পর সন্ধ্যায় ফেলে রেখে যায় বিএসএফ সদস্যরা। আমি হত্যাকাণ্ডের বিচার চাই। আমার স্বামী ধানক্ষেত দেখতে গেছিল, তারপর ওরা ঢাইকা নিছে। নেওয়ার পরে কথা বললে একবার সারা দিছে, চাওয়ার পরে ওরা আবার ধরে নিছে। ধরে নেওয়ার পরে তারপর বিএসএফ নিছে। তারপর ওরা মারছে, মাইরা সেরা তারপর ওরা পালাই দিয়ে গেছে। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কারাগার থেকে আবার আনছি, আমরা ভাইয়ের অবস্থা খারাপ দেখে আমরা আবার গাটোরা ঢোকাইছি। গাটোরা থেকে আমরা আবার এখানে সদরে পাঠাইছি। সদরে তো আনছি, আমার ভাই তো মারা গেছে। আর দুটা বাচ্চা আছে। আমরা আমার ভাইয়ের সুস্থ বিচার চাই সরকারের কাছে, এইটাই আমাদের আবেদন। তবে বিজিবি বলছে ভিন্ন কথা। 25 বিজিবির অধিনায়ক বললেন মুন্না ভারতের অভ্যন্তরে ঢুকে গিয়েছিলেন, ফিরে আসার পরও সুস্থ ছিলেন। তবে তাকে ধরে নিয়ে যাওয়া কিংবা নির্যাতনের বিষয়ে নিশ্চিত নন তারা। বিএসএফ ধরছে কিনা তাকে বা কে তাকে মারছে এটা বিষয়টা এখনো জানা যায় নাই, এটা আমরা তদন্ত করছি। বাট সে অবৈধভাবে যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল এবং ওইখান থেকে আবার সে সুস্থভাবে সে ফেরত আসছে, এটা আমার টহল পার্টি যারা ছিল তারা তাকে দেখতে পেয়ে সে গাছের নিচে বসেছিল। তারপরে তাকে কোনো একজন মানুষের মাধ্যমে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা মানে সন্ধ্যার দিকের ঘটনা। বিস্তারিত বিএসএফ এর সাথে কথা বলে বাকি বিস্তারিত তথ্য জানতে চেষ্টা করতেছি। সীমান্তের কাঁটাতারের 150 থেকে 300 গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্নার পরিবারের কৃষি জমি রয়েছে। সীমান্তবর্তী সেজামুরা গ্রামেই পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন তিনি। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।